ধন্যবাদ। আমি আমার সময় একটু কম। আমি শেষ করতেছি। ১ম এ আমি একটা আ খারাপ সংবাদ দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই টক শো চলাকালীন সময় সংবাদটা পেলাম। সাউথ সুদানে আমাদের ইউএন মিশন আছে। ওখানে একটা ড্রোন অ্যাটাক এ আমাদের ৬ জন মারা গেছে এবং ৮ জন আহত হয়েছে। এবং এটা একটা ইন্ডিভিজুয়াল জাঞ্জাউইড যেটা আগে ছিল তাদের অংশ সম্ভবত আ সাম রোগ আ রেবেল লিডার এই কাজটা করেছে। ইউএন এর সাথে মূল দলটার সাথেই আছে এটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আর্মির যে স্যাক্রিফাইস ইন্টারন্যাশনালি ইউএন পিস কিপিং মিশনে আমরা আ আ মানে আমার ইউএন মিশন শুরু থেকেই আমরা দেখেছি আমরা সবসময় লিডিং এলিমেন্ট ছিলাম। আমাদের আ দেশের মানে আ জীবন দিয়ে হলেও শান্তি রক্ষা এবং আমাদের যে সমস্ত স্যাক্রিফাইস আছে হিস্ট্রি, সেটার সাথে ভিসাভিস যদি আমি বাংলাদেশে আমাদের নিজেদের রোলটা দেখি আমার খুব লজ্জা লাগে। আমাদের ওখানে আমরা অন্য দেশের শান্তি রক্ষার জন্য জীবন দিচ্ছি। আর এখানে আমাদের মিলিটারি লিডারশিপ ভারতের সাথে আঁতাত করতেছে এবং ভারতের সাথে আঁতাত করে এই আ আ জেনারেল জাহাঙ্গীর সম্বন্ধে আমার অতিরিক্ত কিছু বলার নাই। অলরেডি মেহেদী জিনিসটা ক্লিয়ার করেছে যে এখন সে পদ ছাড়বে না ওই কারণেই, কারণ এটা হইলে উনি বিচারের সম্মুখীন হইতে হবে এবং আমি এটা ক্লিয়ার ভাষায় বলতে চাচ্ছি যে, উনাকে এই পদে দেওয়ার আগে এটা ছিল অ্যাডভাইস ফ্রম বিএনপি। বিএনপির অ্যাডভাইস এ তাকে দেওয়া হইছে এবং আমাদের দেয়ার আর লট অফ রিজন টু বিলিভ দ্যাট বিএনপি কে অ্যাডভাইস করে ভারতের একটা অংশ এবং একটা অংশ ইয়ে করতেছে এবং এই কারণেই তাকে ওখানে বসানো হইছে এবং এই যে বিডিআর পিলখানার যে রিপোর্টটা হয়েছে, আমি এখনো মনে করতে চাই ওই যে জেনারেল ওয়াকারের যে ফুল স্টপ বক্তব্য, ওই ফুল স্টপ বক্তব্য দেওয়ার পরবর্তীতে তখন সিডি ছিল যে কমিশন হবে না, কমিটি করতে চেয়েছিল ১ম এ। কমিশন করার কথা ছিল। পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি লাইভে আমি কিছু আ আ খুব গালাগালি করেছিলাম সিম্পলি জেনারেল ওয়াকারকে। পরবর্তীতে আমাকে গোয়েন্দা সংস্থা যোগাযোগ করেছিল, "কি সমস্যা?" মনে হচ্ছে গালাগালি দিলে মনে হয় কাজ হয়। পরবর্তীতে কিন্তু কমিশন হয়েছে। আমি বলব না ওইটার জন্য হয়েছে কিন্তু দেয়ার আর লট অফ তখন অনেক অফিসাররা একসাথে বলেছিল যে কমিশন হইতে হবে। এখন কমিশন হয়েছে। এখন এতদিন হয়ে গেল কমিশনের কার্যক্রম নিয়ে এই যে এটা নিয়ে কোন সরকারের বিবৃতি আমি পাচ্ছি না। কারণ বিবৃতি দিয়ে যাবে উনি হচ্ছে জেনারেল জাহাঙ্গীর। এবং উনার নিজের নামই ওখানে আছে। উনার ডেপুটি যারা আছে পুলিশ প্রধান তার নাম ওখানে আছে। সো আমরা একটা ডেভিল সার্কেল এর মধ্যে পড়ে গেছি। ডেভিল সার্কেল এর মধ্যে। এটা থেকে আমাদের নিশ্চিত নাই। মানে নিস্তার নাই। আমরা যদি ওই ফরাসি রিভলিউশন এর মতো পড়ে আ আ যারা ছিল তখন মানে এটলিস্ট ওই যে ওবায়দুল কাদের যেটা বলেছিল যে মানে ৫ থেকে ১০,০০০ লোক মারা যাবে। মারা যাবে। ওই মারা যাওয়াটা গেলেই বাংলাদেশ একটা সিধা রাস্তায় আসতো। ওইটা আমরা সুশীল হয়েছি দেখেই আমরা এখন একটা পথ হারিয়ে ওই আমাদের ভারতীয় হেজিমনি যেটা আছে আমরা আইজিপি মামুনকে জেলে ভরে গেছি আ প সিভিলিয়ান ছাত্রজনকে হত্যা করার জন্য। আর ৫ তারিখের আগে যে সেনাবাহিনী করেছিল ওটাকে জেনারেল ওয়াকার হচ্ছে পা আ পা ৫ই আ বিপ্লবের একজন হচ্ছে নায়ক উনি। সো আমাদের এই সুশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাদের বাংলাদেশের ফিউচার ওই ভারত নিয়ন্ত্রণের বাইরে আমরা বের হতে পারব না।